দৃষ্টান্ত ওই সম্প্রদায়ের যারা আমি আল্লাহ তাআলার নির্দেশনাবলীকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে, তাদের দৃষ্টান্ত হলো এই ব্যক্তির দৃষ্টান্ত। ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি এই ঘটনা তাদের সামনে উপস্থাপন করুন, ব্যক্ত করুন, যাতে করে তারা এই সমস্ত ঘটনাকে চিন্তা ফিকির করে গবেষণা করতে পারে। এই হলো আয়াতের তরজমা। এই আয়াতের শানে নজুল সম্পর্কে তাফসির নুরুল কুরআনের মধ্যে লিখেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি, তিনি বলেছেন, আমালিকা নামক সম্প্রদায়ের মধ্যে একজন মুসা পয়গম্বরের জামানায় একজন আলেম ছিল, একজন এমন ব্যক্তি ছিলেন যার দোয়াকে আল্লাহ তাআলা সর্বদা কবুল করতেন। তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। হাত উঠাতে দেরি হতো, আল্লাহ পাক তাকে দোয়া কবুল করতে দেরি হইতো না। জোরে কান সুবহানাল্লাহ। তার নাম ছিল, মুফাসসিরিনে কেরাম লেখেন, বালআম ইবনে বাউর। শানে নুজুল সম্পর্কে অনেক কথা তাফসিরের কিতাবের মধ্যে লিখেছেন। প্রসিদ্ধ যেই ঘটনাটি শানে নুজুলের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, সেই ঘটনাটা হলো, বালআম ইবনে বাউর মুস্তাজাবাদ দাওয়াত ছিলেন। মুসা পয়গম্বর বনী ইসরাঈলকে যখন আমালিকা শহরের মধ্যে আসলেন তাদেরকে ঈমানে দাওয়াত দেওয়ার জন্য, তখন আমালিকার গোত্রের লোকেরা ওই বালআম ইবনে বাউরের নিকট চলে গেল, গিয়া বলতেছেন, ও বালআম, তুমি মুসা পয়গম্বর আমালিকা আমাদের সম্প্রদায়ের মধ্যে তার বনী ইসরাঈলের সঙ্গ সাথীদেরকে নিয়ে আসছে, তুমি আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে বদদোয়া করো, তারা যেন আমাদের শহর থেকে আল্লাহ যেন তাদেরকে অন্যদিকে ফিরিয়ে নিয়ে যায়। বালআম ইবনে বাউর বলল, না, তিনি একজন পয়গম্বর, তিনি একজন নবী, তার সঙ্গে রয়েছেন অনেক ফেরেশতা, অনেক সহদর তার সাহাবা রয়েছেন, তাদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। কিন্তু আমালিকার গোত্রের লোকেরা, তার বংশীয় লোকেরা তার পিছু ছাড়ল না, তাকে বারংবার বলতেছে বদদোয়া করার জন্য। অবশেষে বালআম ইবনে বাউর বলতে, ঠিক আছে, আমি ইস্তেখারা করে দেখি, যদি ইস্তেখারার মধ্যে আল্লাহ অনুমতি দেয় তাহলে আমি দোয়া করব। তিনি ইস্তেখারা করলেন। ইস্তেখারা করার পরে অনুমতি দেওয়া হলো না। সম্প্রদায়ের লোকদেরকে জানানো হলো যে না, বদদোয়া করা যাবে না, অনুমতি দেওয়া হয় নাই। তারপরে তারা কিছু উপটোকন দিয়ে বালআম ইবনে বাউরের নিকট পেশ করলো, কিছু হাদিয়া তোফা নিয়ে আসলো। বালআম ইবনে বাউরের কাছে আবার আবেদন করলো বদদোয়া করার জন্য। বালআম ইবনে বাউর বলতেছে, আমি ইস্তেখারা করে দেখি, যদি অনুমতি হয় তাহলে করব, না হয় বদদোয়া করা আমার পক্ষে সম্ভব হবে না। বালআম ইবনে বাউর ইস্তেখারা বলল, অনুমতি দেওয়া হলো না। কিন্তু তার লোকেরা আবার পিড়াপিড়ি করলো বদদোয়া করার জন্য। তখন বালআম ইবনে বাউরকে আবার ইস্তেখারা করার জন্য আবেদন করলো। বালআম ইবনে বাউর আবার ইস্তেখারা করলেন। এবার তাকে অনুমতি দেওয়া হয় নাই, কোনো দেখানো হয় নাই, স্বপ্নে তাকে কিছু বলা হয় নাই। এই ঘটনা শোনানোর পর তখন তার বংশের লোকেরা, আমালিকের গোত্রের লোকেরা বললেন, যদি আপনাকে অপছন্দ করত তাহলে বলে দিত, যেহেতু এখন বলা হয় নাই, বোঝা গেছে আপনার বদদোয়া আল্লাহ তাআলা অপছন্দ করেন নাই, বরং আপনি বদদোয়া করেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়ার জন্য বালআম ইবনে বাউর এখন উপটোকন দুনিয়ার মোহ পড়ে গেল, তখন রাজি হয়ে গেল। তিনি একটা খচ্চরে উঠলে হিতান নামক একটি পাহাড়ের ওপরে উড়ার জন্য রওনা হয়ে গেল। বদদোয়া করবে, পাহাড়ে উঠে গিয়ে দেখবে তাদের অবস্থা নাকি নবীজির পয়গম্বর মুসার অবস্থান দেখে বদদোয়া করবে। তখন একটি খচ্চরের উপরে উঠলো, আরোহণ করে চলতে শুরু করলো ওই হিতান নামক পাহাড়ের দিকে। খচ্চরটা যখন পাহাড়ের নিকটে চলে গেল, বসে পড়ল। তাফসীর কিতাবের মধ্যে লেখেন, খচ্চরটা বসে পড়ল, আবার তাকে মারা শুরু করলো। খচ্চর আবার একটু অগ্রসর হলো, আবার বসে পড়ল। বালআম ইবনে বাউর আবার তাকে মারতে শুরু করলো, আবার কিছু দূর অগ্রসর হয়ে আবার বসে পড়ল। এবার হিতান নামক পাহাড়ের অগ্রসর হওয়ার পূর্বেই ওই খচ্চরটি জবান খুলে বলল, হে হতভাগা, তুমি কোন দিকে যাচ্ছ বদদোয়ার জন্য? আমি তো যাইতে পারতেছি না, কারণ আমার সামনে অনেক অগণিত ফেরেশতা রয়েছে।
ফেরেশতাদের কারণে যাইতে পারছে না। একজন জন্তু, একটি পশু হয়েও নবীজির বিপক্ষে বদদোয়া করতে তার দিলের মধ্যে বাধা দিল। নবীজির পক্ষে একজন পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করতে তার দিলের মধ্যে বাধা দিল। এই কারণে খচ্চরটি উপরে উঠতে চাচ্ছিল না, কিন্তু বালাআম ইবনে বাউর তাকে যেভাবে হোক কঠিন কষাঘাত করে উপরে চলে গেল। যখন হাত উঠানো শুরু করলো, হাত উঠে বলবে, আমালিকার পক্ষে দোয়া করবে, আর মুসা পয়গম্বর বনি ইসরাইলের বিপক্ষে দোয়া করবে, কিন্তু তার জবান দিয়ে আল্লাহ তাআলা আমালিকার বিপক্ষে দোয়া এবং বনি ইসরাইলের পক্ষে দোয়া তার জবান দিয়ে বের করে দিল। গোত্রের লোকেরা বলল, হে মুসা পয়গম্বর, হে মুসা পয়গম্বর, হে বালাম ইবনে বাউর, কি বলতেছেন আপনি, কি বুঝতেছেন? তখন বালাম ইবনে বাউর বলতেছেন, না, এটা আমার কোনো ইচ্ছা নয়, বরং এটা আমার জবান দিয়া বের করার, সেটা সব মাওলা পাকের। তখন দেখা গেল তার বদদোয়ার বদলে তার জিহ্বাটা আল্লাহ তাআলা নিচের দিকে বের করে দিলেন। এই শানে নজুল, এই পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, সে আখলাদাহু ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালু কামাসালিল কালব। সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেল, দুনিয়াকে সে প্রাধান্য দিল, আল্লাহর নবীর বিপক্ষে বদদোয়া করলো। তখন তার জিহ্বাকে আল্লাহ তাআলা এমনভাবে পরিণতি, এমন শাস্তি দিল, কুকুরের জিহ্বা যেমন সর্বদা বের হয়ে থাকে, তার জিহ্বাকে আল্লাহ কুকুরের মতো বের করে দিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, এই ঘটনার দ্বারা, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলেন, যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, এটা তো দৃষ্টান্ত ওই সমস্ত ব্যক্তিদের, সম্প্রদায়ের যারা আমার নিদর্শনকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে। তো এখন এর থেকে শিক্ষা হলো তিনটি বিষয়, সংক্ষেপে বলতেছি। যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থাৎ ইলমি যোগ্যতা দিয়েছেন, তাদের কোনোদিন ফখর করা, কোনোদিন গৌরব করা, এই নিয়ে তাদের গৌরব করা কখনো ঠিক হবে না। 2 নম্বর হলো, যাদের আল্লাহ তাআলা ইলম এবং জ্ঞান দিয়েছেন, তারা ইলম এবং জ্ঞান নিয়ে তারা কোনোদিন দুনিয়ার মোহে, কোনোদিন দুনিয়ার আকৃষ্ট সম্পদের মোহে পড়া যাবে না, ক্ষমতার মোহে পড়া যাবে না। 3 নম্বর হলো, যাদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দান করেছেন, তারা কখনো দুনিয়ার এই সমস্ত যারা প্রদ্বষ্ট লোক আছে, প্রদ্বষ্টদের সঙ্গী হওয়া যাবে না, তাদের পিছু হওয়া যাবে না, তাদের কোনো উপটোকন গ্রহণ করা যাবে না। যার কারণে এই বালাআম ইবনে বাউরের এরকম শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আমাদেরকে উচিত হবে প্রদ্বষ্টতা, হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে কোনো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার কোন মোহ, দুনিয়ার কোন সম্পদের লোভে হেদায়েতের রাস্তা বাদ দিয়ে প্রদ্বষ্টতার রাস্তা গ্রহণ করা যাবে না। যদি যা হয়, তাহলে বালাম ইবনে বাউরের যেই অবস্থান হয়েছিল, আমার আপনারও সেই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর, সঠিকতার উপর, হেদায়েতের রাস্তার উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, পথভ্রষ্ট থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। আমিন। যারা হেদায়েতের রাস্তা পরিবর্তে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে, হেদায়েতের রাস্তাকে ছেড়ে দিয়ে পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা পেশ করেছেন সূরাতুল আনআম 175 নম্বর এবং 76 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাবিন। হে নবী, আপনি বর্ণনা করেন ওই ঘটনা, ওই ব্যক্তির ঘটনা, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা যাকে নিদর্শন দান করেছিলাম, সেই নিদর্শনাবলী সে নিদর্শনগুলি ভুলে গিয়েছে এবং শয়তান তার পিছু লেগেছে, শয়তান তার পিছু লেগেছে। ফাকানা মিনাল গাবিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমি যদি চাইতাম ওই ব্যক্তিকে আমার নিদর্শনাবলী দ্বারা তাকে উঁচু মর্যাদায় আসীন করতে পারতাম,
কিন্তু সে তার দুনিয়াকে গ্রহণ করেছে, অগ্রাধিকার দিয়েছে। ওয়াত্তাবা হাওয়া, সে তার নিজের প্রবৃত্তিকে গ্রহণ করেছে, অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালাহু কামাসালিল কালব, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো একটি কুকুরের ন্যায়। কুকুরের ন্যায় দৃষ্টান্ত, যেমন কুকুর দুনিয়ার অক্সিজেন গ্রহণ করানোর জন্য প্রত্যেকটি জীবজন্তু তার নাক কানকে ব্যবহার করা হয়, জবানকে ব্যবহার করে, কিন্তু ওই কুকুর তার দুনিয়ার অক্সিজেন গ্রহণ করার জন্য, তার ভিতরে হাওয়া বের করার জন্য তার জিহ্বাকে বের করে দেয়। আল্লাহ পাক ওই ব্যক্তির অবস্থা কুকুরের মতন করে দিল, তার জিহ্বাকে আল্লাহ তাআলা কুকুরের মতন দুনিয়ার মধ্যে বের করে দিল। ولكن أخلد إلى الأرض واتبع هواه فمثله الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث। কুকুর যেমন তার উপরে বোঝা বহন করাইলে জিহ্বা বের করে দেয়, বোঝা বহন না করালেও তার জিহ্বাকে বের করে দেয়। ذلك مثل القوم الذين كذبوا بآياتنا, আল্লাহ পাক বলেন এটাই উদ্দেশ্য